হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প জরাফুল পর্ব ৫, লেখিকা জামিয়া পারভিন তানি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। শাওনের নীরবতা দেখে মৌরি শাওনের পা জড়িয়ে বলে, প্লিজ সত্যিটা কাউকে বলো না। আমায় যদি ডিভোর্স দিতেই হয় তাহলে আমার পড়াশোনা শেষ হওয়ার পর চাকরি পাওয়া পর্যন্ত ওয়েট করিও। আমি তোমাকে ঠকাতে চাইনি, তাই বিয়েটা করতে চাইনি। মা জোর করাতে আমি বাধ্য হয়েছি। প্লিজ দয়া করো শাওন, আমি তোমার কাছে স্ত্রীর অধিকার চাই না। তুমি চাইলে আরেকটা বিয়েও করতে পারো, কিন্তু তবু আমাকে এক্ষুনি তাড়িয়ে দিও না। আমাকে বের করে দিলে সমাজের সামনে মুখ দেখাতে পারবো না। আমার তখন আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। প্লিজ চুপ করে থেকো না, দয়া করে কথা বলো। কথা দাও কাউকে বলবে না। শাওন মৌরির হাত ধরে তুলে আস্তে করে বলে, বিয়ে কখন করেছিস আর ডিভোর্স কেন হলো? সেদিন রাতে বাসায় লোডশেডিং করিয়ে আমায় ওই তুলে নিয়ে গিয়েছিল, মিথ্যে বলে বোকা বানিয়ে। আর তুই বড়লোক জামাই পাবি আশায় নাচতে নাচতে চলে গেছিস। ভুল বোঝো না প্লিজ। মৌরি সব কথা খুলে বলে। শাওন কিছুক্ষণ পাগলের মতো ঘরের মধ্যে পায়চারি করে, এরপর মৌরির সামনে আসে। শয়তানটা তোকে কিভাবে আদর করেছে রে, যার জন্য তুই পাগল হয়ে গেছিস। আমি কি পারি না ভেবেছিস? সব ভুলিয়ে দেব তোকে। মৌরিকে বুকে টেনে নিয়ে ঠোঁট দুটো নিজের ঠোঁটে নিয়ে নেয়। মৌরি ছাড়ানোর চেষ্টা করেও পারে না। 10 মিনিট পর ছাড়লে মৌরি হাঁপিয়ে যায়। কোনো রকম শাওনের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, দয়া করে থামো শাওন। এটা পাপ হচ্ছে তোমার আমার দুজনেরই। আমাদের বিয়ে হলেও এটা বৈধ হয়নি, কারণ রিমন অন্যায় করলেও আমাদের ধর্মে বলে ডিভোর্সের পর 4 মাস মেয়ে অন্য বিয়ে করতে পারবে না। যদি বিয়ে করে তাহলে সেটা বিয়ে বলে গণ্য না, আমাদের পাপ হয়ে যাবে। আমি তোমায় ভালোবাসি না ঠিকই, কিন্তু তুমি তো ভালোবাসো, তাই দয়া করে পাপ করিও না প্লিজ। শাওন মৌরিকে ছেড়ে দিয়ে বাইরে চলে আসে। ছাদের এক কোণে বসে অস্থিরতায় ভোগে। শ্যামা মৌরির সাথে কথা বলতে আসে। দুজনের বয়সে 6 মাসে ডিফারেন্স হলেও তারা একই ক্লাসে পড়ার সুবাদে বান্ধবী। মৌরিকে জিজ্ঞেস করে, কিরে কেমন কাটলো রাত্রি? তোর ঠোঁট তো দেখি এখনও লাল হয়ে আছে। মৌরি হঠাৎ করে মুখে হাত দিয়ে শ্যামলী হাসতে লাগে। থাক, আমার কাছে তোর আর লজ্জা পেয়ে কাজ নেই। মৌরি মাথা নিচু করে বসে থাকে। তার কাছে শুধু মনে হচ্ছে এই সহজ সরল মানুষগুলোকে সে ঠকাচ্ছে। নিজ স্বার্থের জন্য এমনটা কি ঠিক হচ্ছে? তারও তো কিছু করার নেই, সে যে নিরুপায় হয়ে গেছে। কিরে কথা বলছিস না যে, নাকি বরের সোহাগ পেয়ে আমাদের ভুলে গেলি? কি যে বলিস তুই, তোদের কেন ভুলবো? গতকাল থেকে মানসিকভাবে অসুস্থ আমি, তাই সব কিছু মেনে নিতে কষ্ট হচ্ছিল। আম্মু তো ঘরে খিল দিয়েছে, চল রান্নাটা করে নিই। দুজনে রান্নাঘরে ঢুকে রান্নায় মন দেয়। রান্না শেষ করে মৌরি মামা মামি ঘরে যায়। আস্তে করে বলে, মামা মামি আপনারা চলুন, খেয়ে নেবেন। রিয়াদ আহমেদ বেরিয়ে গেলে মৌরি মামির পাশে গিয়ে বসে। আমি জানি মামি, আমাকে আপনাদের পছন্দ হয়নি। আপনি যদি চান ছেলেকে আরেকটা বিয়ে করাতে পারেন, কিন্তু ভাগ্নি হিসেবে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ। আমি কখনো আপনার ছেলের বউয়ের অধিকার চাইব না। কি যাতা বলিস, সতীনের ঘর করবি নাকি? নিজের স্বামীর ভাগ কেউ দেয় না? আর তুই কি না? শাওন ছাদ থেকে নেমে আসার সময় মৌরি আর ওর মায়ের কথা শুনে ডাইরেক্ট মায়ের ঘরে আসে। মৌরির গালে চর মেরে বসে শাওন, আর নেক্সট টাইম যদি ফালতু কথা বলিস তো তোকে কেটে টুকরো করে দিয়ে জেলে যাব। ছেলের হঠাৎ করে এমন ব্যবহারে ভয় পেয়ে যান সালেহা খাতুন। ভয়ে ভয়ে বলে, আরে না রে, ও আর এমন বলবে না। তুই শুধু শুধু রাগ করছিস, ও তো আমার রাগ ভাঙানোর জন্য এসব বলছিল। শাওন একটু শান্ত হয়ে মৌরির দিকে তাকায়, দেখে মেয়েটার চোখে জল চিকচিক করছে। শাওন রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে বাসা থেকে বেরিয়ে যায় না খেয়েই। সবাই নাস্তা করলেও মৌরি করেনি। শাওনের ঘরে গিয়ে দরজা লাগিয়ে কাঁদতে থাকে।
20 মিনিট পর মৌরি ফোনের ভাইব্রেশন হচ্ছে, আননোন নাম্বার থেকে কয়েকবার কল আসছে। মৌরি রিসিভ না করায় কেটে যাচ্ছে। বাধ্য হয়ে মৌরি ফোন রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে সালামের জবাব না দিয়েই বলে, ডিভোর্স দিতে না দিতেই নতুন জোগাড় করে ফেলেছো? মৌরি বিস্ময়ের সাথে বলে, কে? এক রাতেই ভুলে গেলে? তোমার প্রাক্তন হাজব্যান্ডকে, যার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তাকে কি ভোলা যায়? কেন এমন করলেন আপনি? প্রশ্নটা আমাকে খুব পীড়া দেয়। আপনি খারাপ হলেও আপনার প্রতি আমার ভালোবাসা জন্মেছিল, কিন্তু ছেড়ে দিলেন কেন? কি অপরাধ আমার বলুন? প্রতিশোধ নিয়েছি, আমার দাদির সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ। আমার বাবার জীবনে অন্ধকার অধ্যায়ের কারণ যারা, তাদের উপর প্রতিশোধ নিয়েছি। বিয়ে করেও সুখী হবে না তুমি। আমার সাথে কাটানো মুহূর্তের আগে তোলা তোমার ভিডিও এখন ইউটিউবের ভাইরাল ভিডিও। কি আপনি এই কাজ করতে পারেন না? যেভাবেই হোক আপনি আমার স্বামী। কেউ নিজের স্ত্রী এত বড় ক্ষতি করতে পারে না। আপনি মিথ্যা বলছেন। তোমার ফেসবুক অ্যাকাউন্টে চেক করে দেখো। হা হা হা। মৌরি ফোন কেটে দিয়ে ফেসবুকে লগ ইন করে। মেসেঞ্জারে রিমনের পাঠানো ভিডিও প্লে করে নিজেকে সামলাতে পারে না মৌরি। ভিডিও ডিলিট করে দেয়। অজ্ঞান হয়ে যায় মৌরি। বারবার রিমনের ফোন আসাতে ভাইব্রেশনের জন্য মৌরি আস্তে আস্তে উঠে বসে। ফোন রিসিভ করে রিমন বলে, এতবার কল দেওয়া লাগছে কিসের জন্য? ফোন রিসিভ করছিলে না কিসের জন্য? তুই এমন করতে পারিস না। আমি তোকে ভালোবেসে ফেলেছিলাম। তুই আমার সর্বনাশ করলি তো। আমার আর বাঁচার ইচ্ছে নেই। যা করলি আমার সাথে তার বিচার পরকালে তুই পাবি। বলেই ফুপিয়ে কাঁদছে মৌরি। হা হা হা। ভয়ে কাঁদছো নাকি? ভিডিও ইউটিউবে দেইনি, শুধুমাত্র তোমার মেসেঞ্জারে দিয়েছিলাম। তোমাকে এক্ষুনি মরতে হবে না। তুমি জাস্ট সবাইকে বলবে রিমন তোমার সাথে কি করেছে। তাহলে তোমার ফ্যামিলি যখন আমার বাবাকে জানাবে, আমি খুশি হব। কথা শুনবে তো? শাওন সব জানে। বাহ, ভাগ্য দেখি খুব ভালো। মেয়ে ডিভোর্সি জেনেও কিছু বলছে না। যাই হোক, তুমি যদি বাসায় না বলো তোমার আমার রিলেশন কী ছিল, তাহলে এই ভিডিও নেটে ছাড়তে আমি দুইবার ভাববো না। আর কি চান? আমার মৃত্যু? তুমি মরবে কেন? আগের কাজ আগে শেষ করো, তারপর বাকিটা বলবো। আমি আপনার সাথে দেখা করতে চাই রিমন। প্লিজ একবার আসুন আমার কাছে। কেন, শাওন কি বেডে তোমায় সুখ দিতে পারেনি যে আমায় ডাকছো? ছি, যা বলছি ভুল বলেছি নাকি? শাওন এমন কিছুই করেনি আমার সাথে। আপনার মতো অভদ্র না সে, তাই নাকি? যাও গিয়ে এক্ষুনি জানাও। 24 ঘন্টার ভিতরে যদি বাবার কাছে ফোন না আসে, তাহলে ভেবে নিও বাকিটা কি হতে পারে। মৌরি ফোন কেটে দেয়, কাঁদতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। শাওন ফিরে এসে শোনে সকাল থেকে মৌরি না খেয়ে ঘরে দরজা লক করে রেখেছে। রাগ হয়ে যায়। শাওন অনেকক্ষণ ডাকার পর মৌরি দরজা খুলছে না দেখে শাওন টেনশনে পড়ে যায়। জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। শাওন মনের ভিতর ভয় ঢুকে যায়। মেয়েটা নিজের কোনো ক্ষতি করে ফেললো না তো আবার? দরজা ভেঙে শাওন ভিতরে ঢুকে। মৌরি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। গোটা মেঝেতে রক্ত। শাওন খেয়াল করে মৌরির হাতে কেটে দিয়েছে। সেখান থেকে ব্লাড বের হচ্ছে। শাওন মৌরি বলে চিৎকার করে ওঠে, বুকের সাথে জড়িয়ে রাখে কিছুক্ষণ। বুঝতে পারে এখনও শ্বাস বইছে। তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় শাওন। ইমার্জেন্সিতে রাখা হয় মৌরিকে। ডক্টর শেষে 2 ব্যাগ বি পজিটিভ রক্ত জোগাড় করতে বলে। রোগীর অবস্থা জানতে চাইলে ডক্টর বলে, অনেক রক্ত বের হয়ে গিয়েছে, দোয়া করুন, বাকিটা আল্লাহর ইচ্ছে। শাওন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করে ফেলে। মনে মনে খুব প্রার্থনা করতে থাকে যেন মৌরি সুস্থ হয়ে যায়। মৌরির বাবা মা ভাই সবাই খবর পেয়ে চলে আসে হসপিটালে। শাওন রাগ দমন করতে না পেরে প্রথমে রিমনেরকে কল দেয়। রিসিভ হতে শাওন বলে, আজ যদি মৌরির কিছু হয়ে যায় তাহলে তোকে নিজ হাতে খুন করব রিমন। শাওনের কথা শুনে রিমনের বুক ধক করে ওঠে।
তাড়াতাড়ি বলে, কি হয়েছে মৌরির? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, প্রচুর রক্ত বের হয়ে গেছে, যদি কিছু হয় তোকে মাটিতে পুঁতে ফেলবো। আমার মৌরির জীবন নিয়ে তুই অনেক খেলেছিস, এবার তোকে দেখে নেব রিমন। রিমনের মৌরির জন্য খুব কষ্ট হচ্ছে, মেয়েটাকে দেখে ভালোবেসে ফেলেছিলাম, শুধুমাত্র প্রতিশোধের আগুন জ্বলে মেয়েটার এত ক্ষতি করেছে, আর মৌরি যদি মরে যায় নিজেকে ক্ষমা করতে পারবে না। রিমনের চোখে এক ফোঁটা জল আসে, এ কি মৌরির প্রতি ভালোবাসা নাকি হারানোর ভয় বুঝতে পারে না। ফোনের ওপাশে শাওন ওকে অনেক কথা শোনাচ্ছে, রিমন আর উত্তর দেয়নি। শাওন ফোন কেটে দিয়ে ওর চাচা রিশাদকে ফোন দিয়ে শাসিয়ে দেয়। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এইরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে খুব দ্রুত চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।